ভেরি গুড মর্নিং, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে। তোমরা যারা ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পরীক্ষায় বসতে যাচ্ছ, লিখিত পরীক্ষায় বসতে যাচ্ছ, যেটা আগামী মাসের 14 তারিখ হচ্ছে, তোমাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড রিলেটেড বিগ আপডেট বা বিগ নোটিশ বের হয়েছে। ইয়েস, তোমাদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত, তোমরা অ্যাডমিট কার্ড কোথায় থেকে পাবে, কবে থেকে কবে নাগাদ অ্যাডমিট কার্ড তোমরা সংগ্রহ করতে পারবে, সব কিছু বিস্তারিত নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তর। সুতরাং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ইন ডিটেলস জানিয়ে দেব তোমরা কোন ডিস্ট্রিক্টের প্রার্থী, কোথায় থেকে তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে তোমাদের লিখিত পরীক্ষায় বসার জন্য। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, খুব শর্ট সময় রয়েছে, এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা অবশ্যই সংগ্রহ করে নেবে। চলো আমরা ডিটেলস তোমাদেরকে এক এক করে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। চলো তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যদি কেউ এমন থেকে থাকো যে এই চ্যানেলে প্রথমবার এসেছো, তাহলে তোমাদেরকে ইনফরমেশন করে দিই। আমরা এই চ্যানেলে বিভিন্ন চাকরির ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন উইথ নোটস আমরা প্রোভাইড করে থাকি। তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, প্রথমে আমি বলছি ত্রিপুরা ফায়ার সার্ভিস ফায়ারম্যান, ওয়ার্ড সেক্রেটারি বা আদার অল এক্সাম, এসএসসি, রেলওয়ে, টিপিএসসি, এভরি এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমি কিছু নোটসের ডেমো তোমাদের কাছে এখানে দেখিয়ে দিয়েছি, কেন এগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিছু কনফিউজড আমি দূর করব, একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। প্রথমে তোমাদেরকে অ্যাডমিট কার্ডের ইনফরমেশনটা আমি দিয়ে দিই। চলো, এই যে নোটিশটা ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস থেকে অফিসিয়ালভাবে জারি করেছে এবং নিউজ পেপারও এটা অ্যাড দেওয়া হয়েছে, যেখানে তোমাদের এক্সাম ডেট তোমরা জানো, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান 14/12/2025 সানডেতে, মানে ডিসেম্বর মাসের 14 তারিখ হচ্ছে, 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে, 2.5 ঘন্টার এক্সাম হচ্ছে। ওই এক্সামের অ্যাডমিট কার্ড কি বলা হয়েছে দেখো, দিস ইজ রিগার্ড all candidate are requested to collect their respective admit card from the ডেজিগনেটেড অফিস বা ফায়ার স্টেশন। এখানে যে ডেজিগনেটেড অফিস বা ফায়ার স্টেশন দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করার কথা বলা হয়েছে। মানে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, সে ডিস্ট্রিক্টের হেড ফায়ার স্টেশনে, ফায়ার অফিসে গিয়ে তুমি অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। সব কিছু আমি বলছি, একটু ধৈর্য সহকারে শুনো। কবে থেকে কবে নাগাদ কালেক্ট করবে? 21 নভেম্বর থেকে 27 নভেম্বর মধ্যে, ডেটটা মাথায় গেঁথে নাও। আজকে কত তারিখ চলছে? আজকে কিন্তু অলরেডি একদিন ওভার হয়ে গেছে, কেন নোটিশটা ডিলে মানে এসেছে আমাদের কাছে, সেই কারণে তোমাদেরকে আমি একদিন ডিলে জানাচ্ছি। আশা করি সর্বপ্রথম আমরাই তোমাদেরকে ইনফরমেশন করছি, বা যেটা আমরা প্রমিস করেছিলাম। ঠিক আছে, 21 তারিখ থেকে 27 নভেম্বর মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। এতটুকু তো বুঝতে পারছো? 21 নভেম্বর থেকে 27 নভেম্বর মধ্যে অফিস আওয়ারে। ওকে, কোথায় থেকে কালেক্ট করবে, সঙ্গে কী কী নিয়ে যাবে, সব কিছু বলছি, একটু ঠান্ডা মাথা শুনো, যাতে তোমাদের কোনো কমেন্টস করে আর কিছু না জানতে হয়। 21 তারিখ থেকে 27 তারিখ ডিউরিং অফিস আওয়ার্সে কালেক্ট করবে। অফিস আওয়ার্স তো সকলেই জানো, 10:30 11টা থেকে শুরু হয়। ঠিক আছে, ফর দ্য কালেকশন অফ অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু প্রডিউস ফটো বেয়ারিং আইডেন্টিটি কার্ড। তোমরা যে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে যাবে, সঙ্গে তোমার একটি ফটো আইডেন্টি কার্ড অবশ্যই নিয়ে যাবে। কী কী আইডেন্টি কার্ড হতে পারে? আধার কার্ড, ভোটার আই কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি ফটো আইডি কার্ড তোমাকে সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? অরিজিনালটা নিয়ে যাবে। ওকে, তোমার অ্যাডমিট কার্ড কালেক্ট করার জন্য। এখন কোথায় যাবে, কোথায় থেকে কালেক্ট করবে দেখে নাও। এখানে কি বলা হয়েছে? ডিস্ট্রিক্ট, সবগুলো ডিস্ট্রিক্টের 8টা ডিস্ট্রিক্ট, আমাদের 8টা ডিস্ট্রিক্টের নাম রয়েছে এখানে, এবং অফিস অফ দ্য যে ডেজিগনেটেড ফায়ার স্টেশনের কথা বলা হয়েছে, সেখানে রয়েছে অ্যাডমিট কার্ড কালেক্ট করার জন্য। প্রথমে যারা নর্থ ত্রিপুরা থেকে বিলং করো, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করো, তোমরা ধর্মনগর ফায়ার স্টেশন, ধর্মনগর, নর্থ ত্রিপুরাতে যাবে। 21 তারিখ থেকে 27 তারিখ, সকলের জন্য ডেট সেম, সকল ডিস্ট্রিক্টের প্রার্থীদের জন্য ডেট সেম। 21 তারিখ থেকে 27 তারিখ অফিস আওয়ারে যাওয়ার সময় কি নিয়ে যাবে? আধার কার্ড, ভোটার আই কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি, বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আইডি প্রুফ অরিজিনাল নিয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে নর্থ ত্রিপুরা তারা কোথায় যাবে? ধর্মনগর ফায়ার স্টেশনে যাবে। ঠিক আছে, ঊনকোটি যারা রয়েছে, তোমরা কোথায় যাবে? তোমরা অফিস অফ দ্য ডিভিশনাল ফায়ার অফিস, যে ঊনকোটি ডিভিশনাল ফায়ার অফিস রয়েছে, ঊনকোটিতে কৈলাসহরে যেটা রয়েছে, কৈলাসহর ফায়ার স্টেশনের যেটা রয়েছে, এখানে তোমরা যাবে। ঠিক আছে, আচ্ছা, যারা ধলাই থেকে রয়েছে, তোমরা সেম অফিস অফ দ্য
ডিভিশনাল ফায়ার অফিস ধলাই যেটাতে রয়েছে, আমবাসাতে রয়েছে, মেবি আমবাসা ফায়ার স্টেশনে, ইয়েস আমবাসা ফায়ার স্টেশনে তোমরা গিয়ে কালেক্ট করবে। যারা খোয়াই থেকে রয়েছে খোয়াই ফায়ার স্টেশনে গিয়ে তোমরা কালেক্ট করবে। খোয়াই ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে, নাকি শুধু খোয়াই সাব ডিভিশন, ঠিক আছে, পুরা ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে কিন্তু এখানে। ওয়েস্ট ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছে, অফিস অফ দ্য ডিভিশনাল ফায়ার অফিস ওয়েস্ট ত্রিপুরা, যেটা ডাইরেক্টর অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, যেটা হেড অফিস রয়েছে তোমার এই যে ফায়ার ব্রিগেড চমুনিতে রয়েছে, যেটা ওইখানে গিয়ে তোমরা ওয়েস্ট ত্রিপুরা ওরা কালেক্ট করবে, ঠিক আছে, মেন হেড অফিস যেটা। আচ্ছা, সিপাহীজলা ডিস্ট্রিক্টে যারা রয়েছে তোমরা করবে বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশন থেকে গিয়ে কালেক্ট করবে। যারা গোমতী ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তোমরা কালেক্ট করবে অফিস অফ দ্য ডিভিশনাল ফায়ার অফিস উদয়পুর ফায়ার স্টেশন, যেটা উদয়পুর ফায়ার স্টেশন রয়েছে হেড অফিস, সেখানে গিয়ে তোমরা কালেক্ট করবে। যারা গুমতির কথা বললাম, যারা সাউথ ত্রিপুরাতে রয়েছে তোমরা শান্তিরবাজার ফায়ার স্টেশন থেকে গিয়ে কালেক্ট করবে। তাহলে সব ডিস্ট্রিক্টের তোমরা কোথায় থেকে কালেক্ট করবে বুঝতে পারছো, আশা করি কোনো ডাউট নেই। সঙ্গে কি নিয়ে যাবে সেটাও বললাম, কবে থেকে কবের মধ্যে যাবে সেটাও বললাম, কোন টাইমে যাবে অফিস আওয়ারে, মানে 11টার থেকে তুমি যাবে, 11টা থেকে অফিস আওয়ার শুরু, 11টা 12টা 1টা 2টা যাও, গিয়ে কালেক্ট করে নাও। হাতে সময় থাকতে যাবে, মনে রাখবে। এখন যদি তুমি ভিডিওটা দেখো, এক্ষুনি টাইম ওয়েস্ট করে মানে যাও কেন? দেখো, তোমাদের এত বৎসরের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সুন্দরভাবে। আমি চাই, আমরা কর্মবার্তা অনলাইন হোল টিম চাই এই যে অবসানটা তোমরা সুন্দরভাবে সমাপ্তি করো এবং তোমাদের নেক্সট টার্গেট পর্যন্ত, ইন্টারভিউ পর্যন্ত তোমরা পৌঁছো। আমাদের যেটুকু আমরা পারি আমরা বেস্ট তোমাদের জন্য দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, বিলিভ করো, সবসময় আমরা চাই সততার সঙ্গে কাজ করতে এবং মানে কি বলবো, আমরা আমাদের বেস্ট দিয়েছি। কেন এই কথা বলছি, তোমরা অনেকে ফোন করছো, অনেকে কনফিউশন রয়েছে, হিউজ স্টুডেন্ট আমাদের থেকে নোট নিয়েছো, এটা মানে অবিশ্বাসের কিছু নেই বা মানে অবিশ্বাস করার এমন কিছু নেই। তোমরা একটু যাচাই করে নাও, তোমরা যারা আমাদের থেকে ফুল নোট নিয়েছো, আবারও বলছি, তোমরা যারা আমাদের থেকে ফুল নোট নিয়েছো তোমরা, আচ্ছা আরেকটি লাইন রয়েছে এখানে একটু বলে দিলাম। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, ইন কেস অফ নন কালেকশন, আচ্ছা যদি তোমাদের কোনো অ্যাডমিট কার্ড যারা এখানে যাওয়ার পরে যদি কোনো না পাও, বাই দা বাই কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু 30 তারিখের মধ্যে তোমরা যে আগরতলা যে ফায়ার সার্ভিসের মেন যে হেড অফিস, যেটা ডাইরেক্টর অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস যে ফায়ার ব্রিগেড চমুনিতে আগরতলাকে 30 তারিখের মধ্যে, 27 তারিখ তো লাস্ট ডেট, 27 তারিখ পেলে না, 28, 29, 30 তারিখের মধ্যে ওখানে যোগাযোগ করার কথা কিন্তু বলা হয়েছে। একদম ভেরি ইম্পর্টেন্ট লাইন। যারা ওই ডিস্ট্রিক্টের থেকে তো তোমরা সংগ্রহ করবে, বাই দা বাই ডিস্ট্রিক্টে যদি কোনো ডিফল্টলি তোমার অ্যাডমিট কার্ড না আসে, কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু তুমি এই 27 তারিখ তো লাস্ট ডেট, 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আগরতলা ফায়ার সার্ভিসের হেড অফিসে গিয়ে ফায়ার ব্রিগেড চমুনিতে গিয়ে তুমি যোগাযোগ করবে। বুঝতে পারছো? সঙ্গে কিন্তু ওই আইডি কার্ড যা আছে সব কিছু কিন্তু নিয়ে নেবে। বুঝতে পারছো? এটা মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের থেকে যারা নোট নিয়েছো তোমরা একটু চেক করে নাও তোমরা এই নোটগুলো পেয়েছো কিনা। যারা ফুল নোট নিয়েছো, আবার বলছি, যারা ফুল কমপ্লিট নোট নিয়েছো, এই নোটগুলো তোমরা পেয়েছো কিনা একটু যাচাই করে নাও। আমাদের একটি ভাইয়ের নোট নিয়েছে, সেটা একটা স্ক্রিনশট তোমাকে রেখেছি। কি কি দিয়েছি দেখো তোমাদের। প্রথমে আমরা দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল রয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর আলাদা করে দিয়েছি, ঠিক আছে। আর যারা গ্রুপে জয়েন রয়েছে, গ্রুপে আমি অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি। নভেম্বর কমপ্লিট হলে তোমাদের পরীক্ষার আগে আমি নভেম্বরও দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দিয়েছি কি দেখো, 3 নাম্বার পিডিএফ দিয়েছি ত্রিপুরার জিকে, যেখানে ত্রিপুরার ফুল কমপ্লিট জিকে রয়েছে, 3 নাম্বার জিকে। 4 নাম্বার রয়েছে কি যে জিকে ফর ফায়ার সার্ভিসের যে জিকে রয়েছে একটি 5 নাম্বারের জন্য, সেটা দিয়েছি। এটা হলো আমাদের 4 নাম্বার পিডিএফ। তারপরে দিয়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ 5 নাম্বার পিডিএফ। তারপরে দিয়েছি সিম্পলি অ্যারিথমেটিক্স, যেটা তোমাদের মেবি 5 না 6 নাম্বার রয়েছে। এটা হলো আমাদের 1 2 3 4 5 6 নাম্বার পিডিএফ। তারপরে দিয়েছি ফায়ার সেফটি কোশ্চেন, ঠিক আছে, এটা হলো আমাদের 7 নাম্বার পিডিএফ। এরপরে দিয়েছি তোমাদের অ্যাপটিটিউড টেস্ট, এটা হলো আমাদের 8 নাম্বার পিডিএফ। এবং লাস্টে আমি একটি পিডিএফ দিয়ে দিয়েছি, যেটা আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কাপের উপর যেটা সম্প্রতি হয়েছে, এটার উপরে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার থাকার ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে বলে সেটা আমি আলাদা করে পিডিএফ বানিয়ে সকলকে দিয়েছি। তাহলে কয়টা পিডিএফ হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, সর্বমোট 9টা পিডিএফ তোমরা পেয়েছো কিনা। আবারও বলছি, যারা ফুল নোট নিয়েছো তোমাদের কথা বলছি, যারা অনেকে হাফ নোট নিয়েছো, অনেক পার্ট নিয়েছো, তোমাদের কথা কিন্তু আমি বলছি না। মানে তোমরা অন্যথা মেসেজ করবে না, সেটা আমরা দেবো না, ঠিক আছে। যেটা আমরা কমিটমেন্ট করি 100% আমরা কমিটমেন্ট পুরা করতে চেষ্টা করি। সততার সঙ্গে আমি সবসময় কাজ করে এসেছি গত 7 বছর ধরে ইউটিউবের মাধ্যমে, এবং আগামী দিনেও যতদিন কাজ করব সততার সঙ্গে করব। আমি এটা আমি সঞ্জিত দা তোমাদেরকে বলছি, এটা গ্যারান্টি দিয়ে বলছি, এতটুকু বিলিভ রাখতে পারো। কেন আমি উপর থেকে কেউ দেখছে, এটা আমি বিলিভ করি। অনেক স্টুডেন্ট মানে কি বলবো, উল্টাপাল্টা অনেক স্ক্যাম করে, ঠিক আছে, এগুলো মানে ভালো লাগে না, ঠিক আছে। স্ক্যাম যারা একবার আমাদের সঙ্গে স্ক্যাম করে বা আমার সঙ্গে স্ক্যাম করে কর্মকর্তার সঙ্গে, যেটা আমি একবার ধরতে পারি,
নেক্সট টাইম কিন্তু ওর সঙ্গে আমিও ওইভাবেই ব্যবহার করি। দেখো ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হয়, যারা খারাপ তাদের সঙ্গে কিছু হলো নিজের একটু ওইভাবে ব্যবহারটা করতে হয়, ঠিক আছে। তো সুতরাং মনে রাখবে, আবারও বলছি, যারা ফুল নোট আমাদের থেকে নিয়েছো তোমরা এই কটা পিডিএফ বললাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পিডিএফ পেয়েছো কিনা, সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো কিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি পাবে, এখানে নভেম্বরের ফুল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তোমরা যে স্পোর্টসের একটি যে জিকে, স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দিয়ে দিয়েছি, স্পোর্টসের যে জিকে ছোট্ট একটি পার্ট সেটাও আমি দিয়ে দেবো। এটা তোমরা জাস্ট পরীক্ষার 12-14 দিন আগে পাবে, ঠিক আছে। এটা আমি গ্রুপে দিয়ে দেবো, বুঝতে পারছো। তাহলে গ্রুপে তোমরা কি পাচ্ছ, নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্পোর্টস জিকে ছোট্ট একটা পার্ট, সেটা তোমরা গ্রুপে পাচ্ছ। যারা গ্রুপে ফুল নোট, আবার বলছি, যারা ফুল নোট নিয়েছো তোমাদেরকে কিন্তু আমরা গ্রুপে জয়েন করাচ্ছি না, যারা হাফ নোট নিয়েছো বা কোনো পার্ট নিয়েছো তোমাদেরকে আমরা গ্রুপে জয়েন করাচ্ছি। আর তোমাদেরকে একটি ইনফরমেশন করে দিই, খুশি হবে জানলে, যে হাতে তোমাদের কতদিন সময় আছে, যে সময় আছে তুমি যদি এখন থেকে ঠিকঠাকভাবে করো আরামসে তুমি কভার করতে পারবে। কম্পিটিশন হিউজ হচ্ছে, হিউজ কম্পিটিশন হচ্ছে। আমরাই মানে কি বলবো, আমরা সবসময় স্টুডেন্টদেরকে এটাই বলছি, যারা আমাদের সঙ্গে অ্যাটাচ রয়েছে, আমাদের থেকে নোট নিয়েছে, বেসিক্যালি তোমাদেরকে বলছি একটু ভালো করে দেখো, একটু ভালো করে পড়ো, নাহলে কিন্তু মুশকিল হবে, না হলে কিন্তু মুশকিল হবে, যেটা রিয়েল কথা, ঠিক আছে। আমাদের নোট যারা কমপ্লিট করে নিয়েছো, যদি পারো আরও এক্সট্রা পড়ো, যদি পারো আরও এক্সট্রা পড়ো, যদি পারো আরও এক্সট্রা পড়ো, ঠিক আছে। আর এখন যারা আমাদের থেকে নোট নাওনি বা নিতে চাও, পয়সার একটু বা প্রবলেম রয়েছিল, আমাদের নোটস যে রেট তোমরা জানো, এখন আমি কিছু সকলকে ডিসকাউন্ট করে দিচ্ছি, যদি চাও এখনও নিতে পারো। কিছু ডিসকাউন্ট, আমি ভালো একটা অ্যামাউন্ট সকলকে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি, ঠিক আছে। যেটা এমন না যে আমি এখানে বললাম ডিসকাউন্ট, ওইখানে তোমাকে ডিসকাউন্ট দিলাম না, না, সবসময় আমি সততার সঙ্গে কাজ করি, যেটা কমিটমেন্ট করি এটা আমি পালন করতে চেষ্টা করি, ঠিক আছে। বিলিভ করতে পারো, ওকে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। আবারও বলবো, এই কয়েকটা দিন সময় আছে তোমাদের জীবনের মূল্যবান সময়, এই কয়েকটা দিন সময় আছে তোমাদের জীবনের মূল্যবান সময়, এই সময়টাকে কাজে লাগাও। কে কি বলছে, কি হচ্ছে, দুনিয়াদারি ছোড়ো, নিজের যে এইম গোলের উপরে ফোকাস করো। বেস্ট উইশেস আমাদের রইলো তোমাদের উপরে, মানে হিউজ বেস্ট উইশেস রইলো, ঠিক আছে। একটু নিজের উপরে হার্ডওয়ার্ক করো, নিজের উপরে কনফিডেন্স রাখো, তোমাদের দিন ভালো যাবে, তুমি ভবিষ্যতে মানে অনেক আগে যাবে, এতটুকু আমরা মানে কনফিডেন্স রয়েছে, যদি তুমি ঠিকঠাকভাবে হার্ডওয়ার্ক করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোনো ভিডিওতে বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।